এই যে মনস্টেরা ডেলিসিওসা, এটা আমার ভাইয়ার খুবই ফেভারিট একটা গাছ। ওর অনেক শখের গাছ ছিল এগুলো। এখানে দুটো গাছ আছে, তার মধ্যে একটা একদম ডিরেক্ট সিড থেকে ভাইয়ার প্রপাগেট করা গাছ। তো এগুলো হচ্ছে ভাইয়ার বাসার ভিতরে ছিল, ওদের লিভিং স্পেসে রাখা ছিল। কিন্তু ভাইয়ার বেবিটা বড় হওয়ার পর এগুলোকে আর ভিতরে রাখা যাচ্ছে না, কারণ ও যখন থেকে হাঁটতে শিখেছে ও এরকম গাছের পাতা টেনে টেনে ছিঁড়ে ফেলে। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও ভাইয়ার এই গাছটাকে বাইরে প্লেস করতে হয়েছে। আর এমন জায়গায় গাছটাকে প্লেস করতে হয়েছে যেখানে হচ্ছে ডিরেক্ট দুপুরের কড়া সানলাইটটা এসে পড়ে। তো ওরা যেহেতু ইনডোর প্ল্যান্ট, ওরা এরকম ডিরেক্ট সানলাইট, স্পেশালি দুপুরের যে কড়া রোদটা থাকে, এটা ওরা টলারেট করতে পারে না। যার কারণে এরকম পাতার পাশ থেকে এরকম ক্রিস্পি প্যাচেস চলে আসছে। মনে হচ্ছে গাছটা মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তো এটা আসলে অনেক প্যাথেটিক, কারণ এই গাছটা ভাইয়ার বাসায় বেশ কয়েক বছর ধরে আছে। সবসময় এটাকে আমি দেখতাম অনেক হেলদি, অনেক সুন্দর একটা গাছ। যে ওদের বাসায় ঢুকতো সবার আগে এই গাছের দিকে চোখ যেত। তো এটা আসলে ভাইয়ার জন্য অনেক কষ্টের। ওর সাথে আমি কথা বলে যেটা বুঝেছি যে ও এটাকে খুব তাড়াতাড়ি একটা শেল্টারের আন্ডারে আনার চেষ্টা করবে, কারণ ওর যেহেতু অনেক ফেভারিট একটা গাছ, ওরও এটা এরকম দেখতে ভালো লাগার কথা না। সো হোপফুলি এটাকে শেল্টারে আনলে এটাকে সেভ করা যাবে। যতটুকু ড্যামেজ হওয়ার তো হয়েছে, আশা করি নতুন পাতাগুলো আবার ফ্রেশ করে উঠবে যদি এটাকে শেল্টারে আনা যায়।